সবাইকে জয় নিতাই, ভজনিতাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। আজ আবার আপনাদের সকলকার জন্য নিয়ে চলে এসেছি প্রেমের ঠাকুর গৌরহরি থেকে পাঠ। পূর্বদিন আমাদের পৃষ্ঠা 28 পর্যন্ত পাঠ হয়েছিল। আজ আমাদের পর্ব 17। যতদূর পড়েছিলাম তার পরবর্তী অংশ থেকে আজ আবার পাঠ শুরু করছি। সবাইকে জয় নিতাই, জয় ঠাকুর গৌরহরি। ওই বাঁশির সুর গোপনে এক বালিকার হৃদয়ে প্রবেশ করে তাকে আনমনা করে তোলে। স্নানের অছিলায় তাই বারবার গঙ্গা তীরে এসে চকিত নয়নে খুঁজে ফেরে তার হৃদয় পাগল করা সেই বাঁশিরিয়াকে। তার গতিতে নুপুরের ছন্দ, নয়নে লজ্জার নম্রতা, বক্ষে উত্তাল প্রেম, ভক্তিতে নত মস্তক আর অঞ্জলি ভরা ফুল। গঙ্গার জলে সমর্পণ করে বলে, ওগো মা ভগবতী গঙ্গে, আমার বাঁশিয়ারিকে মিলিয়ে দাও। গঙ্গা তীরেই তিনি দর্শন দিলেন। একদিন সেই নয়ন রঞ্জন সামনে এসে দাঁড়ালেন, যেন মৃদু হেসে বললেন, আমি তোমাকে গ্রহণ করলাম। বালিকা চিনল তার প্রাণের দেবতাকে, তাই আপনাকে নিবেদন করে চরণে জানালো একটি প্রণাম। এ কথা আর কেউ জানল না, জানল শুধু দুটি প্রাণ। বালিকাটি বিত্তমান মহাকুলীন রাজপণ্ডিত সনাতন মিশ্রের একমাত্র আদরিণী কন্যা বিষ্ণুপ্রিয়া। যেন স্বর্ণ কমল, কমলের উপর ভ্রমরের ন্যায় একরাশ কালো চুল পিঠের ওপর ছড়িয়ে পড়েছে। দীঘল আনত দুটি নয়ন, অধর দুটি হিঙ্গুলের মতো। লজ্জাশীলতা ও ভক্তিরূপ সৌগন্ধে বালিকার রূপমাধুর্য শতগুণ বিকশিত হয়েছে। ভক্তি ভরে ঠাকুরের সেবা করে চোখে মুদে তার ধ্যান করে, আর তার ধ্যানের মাঝে ভেসে ওঠে গঙ্গা তীরে দেখা গৌরবর্ণ যুবকের রূপমাধুরী। বিষ্ণুপ্রিয়া ভাবে, আমার এ কী হলো? বিষ্ণুপ্রিয়া গঙ্গা স্নানে যায়। শচীদেবীকে দেখে তার ইচ্ছা হয় কাছে গিয়ে মা বলে ডাকতে। ধীরে ধীরে বিষ্ণুপ্রিয়া শচীর কাছে এগিয়ে যায়। তারপর ভক্তিভ্ররে প্রণাম জানিয়ে নীরবে দাঁড়িয়ে থাকে। শচী জেনেছেন এটি সনাতন মিশ্রের কন্যা। প্রাণ ভরে আশীর্বাদ করেন, মনে ভাবেন, আহা কি ভক্তিমতী, সাধ হয় কোলে নিয়ে ঘরে যাই। কিন্তু সনাতন কি আমায় খ্যাপা ছেলেকে কন্যা দিবে? তাই মনের কথা মনেই গোপন রেখে মা বলেন, মা তুমি পতিপ্রাণা হও। এইভাবে প্রায় নিত্যই দেখা সাক্ষাৎ হয়। বিষ্ণুপ্রিয়ার উপরে শচীর আকর্ষণ ক্রমেই বৃদ্ধি পেতে থাকে এবং তাকে ঘরে নেওয়ার বাসনাটিও বদ্ধমূল হয়ে ওঠে। একদিন কাশী মিশ্রকে সে কথা জানিয়ে শচী বললেন, আমার সাধ হয় সনাতনের কন্যাটিকে বউ করে ঘরে আনি, কিন্তু সনাতন কি আমার অনাথ ছেলেকে কন্যা দিবে? স্নেহমুগ্ধ শচী পুত্রের সমস্ত গুণ অবগত নহেন, কিন্তু নবদ্বীপবাসী সকলেই জেনেছেন নিমাই কত বড় পণ্ডিত। কাশী মিশ্র একজন ঘটক। তিনি আগ্রহ দেখিয়ে বললেন, সনাতনের মেয়েকে আমি তোমার ঘরে এনে দেব, কারণ সনাতন পণ্ডিত, রত্ন চিনতে তার ভুল হবে না। কাশী মিশ্র সনাতনকে শচীর ইচ্ছার কথা জানালে সনাতন আনন্দে ধৈর্য হারালেন, কারণ নিমাইয়ের রূপ, গুণ, পাণ্ডিত্য, ব্যবহার সব কিছুই মুগ্ধ করেছিল সনাতন পণ্ডিতকে। তাকে জামাতা হিসাবে পাবে এনেছিল তার কাছে স্বপ্নের মতো। সেই নিমাইয়ের বাড়ি থেকেই যখন প্রস্তাবটি এলো, তখন আনন্দে ধৈর্য হারাবারই তো কথা। সনাতন কাশী মিশ্রকে বললেন, শচীদেবীকে আমার প্রণাম জানিয়ে বলবে তার পুত্রর হাতে আমার কন্যাকে দিতে পারলে ধন্য হব। চলে মহোৎসবের প্রস্তুতি পর্ব। মুকুন্দ, সঞ্জয়, বুদ্ধিমন্ত খান, তখনকার নবদ্বীপের বিশিষ্ট ধনী ব্যক্তি এবং নিমাইচাঁদের পড়ুয়াগণ স্বেচ্ছায় দায়িত্ব গ্রহণ করে রাজোচিত মর্যাদায় বহুবিধ আয়োজন করে। আয়োজন চলে রাজপণ্ডিত সনাতন মিশ্রের বাড়িতে। প্রথম দিকে নিমাইচাঁদ উপেক্ষা করেছিলেন, কিন্তু তাতে সকলের, বিশেষ করে সনাতন ও তার আত্মীয় স্বজনরা নিদারুণ দুঃখে ব্যথিত হলে মায়ের ইচ্ছাই ইচ্ছা এই কথা অঙ্গীকার করলে বাধাপ্রাপ্ত আনন্দে উচ্ছ্বাস আবার বাঁধভাঙা বন্যার মতো শতগুণ বেগে সকলের হৃদয় প্লাবিত করে চলল। বরবেশে সাজলেন পৃথিবীর সর্বাপেক্ষা সুন্দর পুরুষ নিমাইচাঁদ। বয়স্যগণ তাকে সাজায়। তার পরনে দিব্য পট্টবাস, কপালে অর্ধচন্দ্র তিলক, গলে ফুলো মালা, সাথে মুকুতার মালা, কর্ণে কুন্তল, হস্তে রত্ন বাজু, মাথায় মুকুট। যুবদিগণ তাকে ঘিরে
করে কত মাঙ্গলিক কর্ম। নিমাইচাঁদকে দেখে তাদের হৃদয় প্রেমে টলমল করে, কিন্তু মনে কোনো কুভাব জাগে না। তার রূপের এই বিশেষ বৈশিষ্ট্য। গোধূলি বেলায় যাত্রার উদ্দেশ্যে নিমাইচাঁদ মাতা শচীকে প্রদক্ষিণ ও প্রণাম করে সুসজ্জিত দোলায় উঠে বসলেন। বিচিত্র আলোকসজ্জা ও বহুবিধ যন্ত্রবাদ্যের তালে তালে আনন্দে উন্মত্ত হয়ে নৃত্য করতে করতে চলল শত শত বালক, বৃদ্ধ, যুবা, স্ত্রী, পুরুষ। সনাতনের গৃহে দোলা হতে নেমে দাঁড়ালেন নিমাইচাঁদ। তখন তার বিশ্ববল্লভ মূরতি দর্শন করে উপস্থিত সকলেই স্বর্গসুখে তন্ময় হয়ে গেলেন। জামাতার রূপ দর্শন করে সনাতনও বিমোহিত। প্রশ্ন জাগে, ইনি কে? সনাতনের ইষ্টদেব না নিমাইচাঁদ? মিলেমিশে সব একাকার হয়ে যায়। কিন্তু লোকাচার রক্ষার্থে তিনি জামাতার হাত ধরে আসনে বসালেন। জামাই বরণ করতে এসে যোগমায়াদেবীরও একই অবস্থা। জামাতা বরণের ছলে তিনি বরণ করলেন যুগে যুগে মানুষের জীব জগৎ যাকে পাওয়ার জন্য সাধনা করে তাকে। যথা নিয়মে সনাতনের গৃহে বিবাহ কার্য সুসম্পন্ন হইল। জয় নিতাই। আজ পাঠ এই পর্যন্তই। খুবই আনন্দ সহকারে চলছে নিমাই পণ্ডিত এবং বিষ্ণুপ্রিয়া দেবীর বিবাহ পর্যায়। পরবর্তী দিনে আবার পাঠের বাকি অংশ নিয়ে আপনাদের কাছে আসব। আর আমার পাঠে কোনো ভুল ত্রুটি হলে দয়া করে নিজ গুণে আমাকে ক্ষমা করবেন। বৈষ্ণব ভক্তবৃন্দ সকলকে আমার প্রণাম জানিয়ে শেষ করছি আজকে প্রেমের ঠাকুর গৌর হরি। সবাইকে জয় নিতাই। জয় শ্রী গুরুদেবের জয়। জয় জয় নিতাই।